আজকে আমরা সিএনসির যে প্র্যাকটিক্যাল তার চতুর্থ পর্বেতে আমরা যে বিভিন্ন এখানে অপারেশন কিগুলো আছে তার মধ্যে আমরা আজকে মেনলি এমডিআই এবং এখানে রেফারেন্স কির যে ব্যবহার কিভাবে করব প্র্যাকটিক্যালি সেটা আজকে দেখব। তো আমাদের এখন মেশিনের আমরা এটাকে এমডিআইটাকে সিলেক্ট করে আসলাম। এমডিআইটা কী কারণে ব্যবহার করি না, এমডিআইটা আমরা ছোট ছোট যে সমস্ত প্রোগ্রাম হয় সেগুলোকে এক্সিকিউট করার জন্য। যেমন এখানে যদি আমার স্পিন্ডিলকে ঘোরানোর দরকার হয়, টারেটের পজিশন চেঞ্জ করতে হয়, এছাড়া আর কি হতে পারে আমি গোটা একটা প্রোগ্রামকেই এমডিআই চালাতে পারবো। কিন্তু এমডিআই আমরা একটা প্রোগ্রাম করা আর বা এডিট মোডে ঢুকে একটা প্রোগ্রামকে এন্ট্রি করে চালানোর মধ্যে তফাৎটা কী হয় না, এমডিআইতে যে প্রোগ্রামটা এন্ট্রি করব সেটা আমরা একবার সাইকেল বাটন স্টার্ট করার পরেই প্রোগ্রামটা ওইখানের মেমোরি থেকে চলে যায়। অর্থাৎ এমডিআইতে যে প্রোগ্রামটা আমরা করি সেটাকে বলা হয় ভোলাটাইল মেমোরিতে এন্ট্রি করা। অর্থাৎ দেখি এখানে যদি আমরা এক্সিকিউট করি না, এমডিআই পোর্ট আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে আসব প্রোগ্রাম বাটনে। প্রোগ্রাম বাটনে আসলাম, প্রোগ্রাম বাটনে আসার সঙ্গে সঙ্গে এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে। এখানের থেকে যে আমাদের প্রোগ্রাম ডিরেক্টরি আছে তার ক্যাপিটাল ও দিয়ে 4টে ডিজিটের 0, অর্থাৎ এই 0 নাম্বার প্রোগ্রামটা এমডিআইয়ের জন্য ও নির্দিষ্ট করে রেখেছে মেশিন কোম্পানি। এখানে এসে আমরা যদি কোনো প্রোগ্রামকে টাইপ করি, যেমন ধরো আমরা স্পিন্ডিলকে চালাতে চাইছি বা টারেটকে ঘোরাতে চাইছি, টারেটে এখন কত নাম্বার টুল পজিশন করা আছে, 5 নাম্বার টুল পজিশন করা আছে, অর্থাৎ এখানে টারেতে 5 নাম্বার টুলটাই এখানে সিলেক্ট হয়ে আছে। আমি টুল নাম্বার চেঞ্জ করব, আমি টুল নাম্বারকে নিয়ে আসতে চাইছি T0707, অর্থাৎ এরপর এটাকে এন্ড অফ ব্লক ইনসার্ট চলে আসলো। এখানে 7 নাম্বার টুলটা আমার সিলেক্ট হবে, অর্থাৎ এখানে ছিল 5 নাম্বার, হয়ে যাবে 7 নাম্বার। এরপর আমি কি করতে চাইছি না, আমি এরপর এটাকে স্পিন্ডিলটাকে ঘোরাতে চাইছি, তাহলে আমি কি কোড দেবো M03 বা 04, তার সাথে কি দিতে হবে স্পিন্ডিলের আরপিএম, আমি 1000 আরপিএম দিলাম। এন্ড অফ ব্লক ইনসার্ট করার পরে এখানে যে প্রোগ্রামটা আমার রাইট হলো সেই রাইট দেখছি আমরা ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে কিনা, চলছে কিনা না, তার জন্য আমরা কি আসবো না, এখানে সাইকেল স্টার্ট বাটনকে প্রেস করব। সাইকেল স্টার্ট বাটন যেই আমরা প্রেস করলাম দেখবো এখানেতে অলরেডি মুভ করছে এবং স্পিন্ডিল ঘুরছে। এখানে দেখেছিলাম যে আমরা এক্সিকিউট করেছি যে দেখো স্ক্রিন আবার আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর অর্থাৎ প্রিভিয়াস যে ডেটাটা আমরা এখানে রাইট করেছিলাম সেটা এখান থেকে চলে গেছে। এই অবস্থায় আমরা যদি স্পিন্ডিলকে আবার অফ করতে চাই, এখানটাকে পজিশন চেঞ্জ করতে চাই, সব কিছুই আমরা কমান্ডের মাধ্যমে এমডিআই মোড সিলেকশন করে করতে পারি। যেমন এখান থেকে আমি এখন স্পিন্ডিলটা যে আমার রান করছে আমি যদি বন্ধ করতে চাই, স্পিন্ডিল অফ করার জন্য কি কোড ব্যবহার করা হয় M05 এন্ড অফ ব্লক ইনসার্ট। আমি এখানেতে সাইকেল স্টার্ট বাটন দাবালাম, স্পিন্ডিল এখানেতে আমার স্টপ হয়ে গেছে। এইভাবে আমরা ধরো আমি একটুকে টুলকে মুভ, আমরা আবার একটা এখানে ব্ল্যাঙ্ক স্ক্রিনেতে একটা ছোট প্রোগ্রাম করে দেখব। আমাদের এখানে 3 নাম্বার টুল সিলেক্ট হয়ে আছে, আমরা টুল নাম্বারটা হয়তো 8 নিতে চাইছি, তাহলে আমরা কি লিখব T0808। এই প্রথম 08টা টুল নাম্বার, পরের 08টা অফসেট নাম্বার। অফসেট কীভাবে টুল নাম্বার নেওয়া হয় সেটা পরে আমরা দেখব যখন অফসেটের ভিডিও বানাবো। এরপর আমরা লিখলাম এন্ড অফ ব্লক ইনসার্ট, এই লাইনটা এখানে চলে আসলো। এর পরের লাইন আমি লিখতে চাইছি আমার স্পিন্ডিলকে ঘোরাবো M03S1000, 4টে 0, এরপরে এন্ড অফ ব্লক ইনসার্ট। আমি একটু টারেটকে মুভ করিয়ে স্পিন্ডিলের দিকে আনবো না, G00 র্যাপিড ট্রাভার্সে আসবে। এরপরে আমি এক্সের একটা ভ্যালু দিলাম X150.0, জেডেও প্লাসে একটা ভ্যালু দিলাম Z100.0, এন্ড অফ ব্লক ইনসার্ট। এই 3টে লাইন প্রোগ্রাম কিভাবে আমার এক্সিকিউট হচ্ছে আমরা দেখব। তাহলে কোথায় আসবো না, সাইকেল স্টার্ট বাটনেতে এসে আমরা এটাকে প্রেস করব। সাইকেল স্টার্ট প্রেস করলাম, দেখছি আমার এখানে টারেট মুভ করলো, স্পিন্ডিল ঘুরলো, আবার টারেট খুব দ্রুততার সাথে আমার এখানেতে মুভ করে চলে আসলো। এইভাবে আমরা এমডিআই আমাদের যে মোড আছে সেটাকে আমরা বারবার ব্যবহার করি ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য। এটাতে এমডিআই মোডে আমরা ফুল প্রোগ্রামকেও আমরা একটা চালাতে পারি। নেক্সট আমরা এটাকে আবার যদি এইখান থেকে প্রোগ্রাম করে ব্যাক করিয়ে নিয়ে যেতে চাই এবং স্পিন্ডিলকে স্টপ করতে চাই সেটাও করতে পারবো। তার জন্য কি প্রোগ্রাম করতে হবে না, স্পিন্ডিল স্টপ করার জন্য M05 এন্ড অফ ব্লক
ইনসার্ট। এরপর এটাকে যদি টারেটকে আমি মুভ করিয়ে হোম পজিশনে নিয়ে যাই, কি কমান্ড হবে, G28 ইউ 0.0 W 0.0 এন্ড অফ ব্লক ইনসার্ট। এরপর আমি দেখি সাইকেল স্টার্ট যদি বাটন করি, ইউজ স্পিন্ডেল স্টপ হলো এবং টারেট মুভ করে আমার হোম পজিশনে চলে গেল। এর সাথে আমরা আরও একটা বাটন, আমরা এইভাবে যেমন হোম পজিশনে নিয়ে যেতে পারি, তো এখানে মোড সিলেকশনে আমাদের আরও একটা বাটন ছিল যেটা হচ্ছে রেফারেন্স বাটন। এই রেফারেন্স বাটনের কাজ কি না, আমরা এই যে G28 ইউ 0.0 W 0.0 যে কমান্ডটা ইউজ করে আমরা ওকে হোম পজিশনে নিয়ে গেছি, সেটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা এই রেফারেন্স মোডটাকে ইউজ করি। তো তার জন্য আমি একবার দেখে নেবো। এর জন্য আমাকে যেতে হবে জগ মোডে গেলাম। এখানে এসে আমি আমার যে জেড র্যাপিডলি একটু ব্যবহার করলাম, একে কাছে নিয়ে চলে আসলাম, এক্সের মাইনাসেতেও কাছে নিয়ে চলে আসলাম। এই রেফারেন্স মোডের ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে এক্স জেড কমসে কম ট্রাভেল যেন মিনিমাম 100 mm হয়ে থাকে, তবে ওটা ঠিকঠাকভাবে কাজ করে। এরপর আমরা কি আসবো না, এই জায়গাতে সিলেকশন করব রেফারেন্স মোড সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেসেজ শো করছে। আমরা মেসেজ বাটনে আসবো। মেসেজ বাটনে দেখাচ্ছে রেফারেন্স ফার্স্ট এক্স অ্যাক্সিস, অর্থাৎ এই মেশিনের জন্য একটা সেফটির জন্য একটা আমাদের সুবিধা দেওয়া আছে যে অলওয়েজ আমরা আগে এক্স অ্যাক্সিসকে রেফারেন্স করবো। তাহলে এক্স প্লাস যে বাটন আছে আমি দাবালাম, দেখতে পেলাম এক্স মুভ করে চলে গেল। এরপরে আমি আবার জেড প্লাস বাটনকে মুভ করলাম, না জেড প্লাসে চলে গেল। মুভ অল দ্য অ্যাক্সিস ইন জগ দেন রেফারেন্স। এখানে বলছি, আবারও একবার বলছি এখানে করতে, অল অ্যাক্সিসকে মুভ করালাম, দেন আবার রেফারেন্স করালাম।